বাংলায় এখন শিল্পের জোয়ার। বাংলায় যত বেশি বিনিয়োগ হবে তার সঙ্গে কর্মসংস্থান হবে, আর যত বেশি কর্মসংস্থান হবে তার উপর ভিত্তি করে শিল্পপতিদের মানে শিল্প সংস্থাকে ইনসেন্টিভ দেওয়া হবে, এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেটাও একটা শিল্প স্থাপনের মঞ্চ থেকে। মেজিয়ায় 15,000 কোটি টাকা প্রকল্পের একটি দুটি স্টিল প্ল্যান্টের উদ্বোধনের মঞ্চ থেকে ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। পালাবদলের সরকারের শিল্পে বিনিয়োগ টানতে সরকারের মানসিকতা বদলের কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাঁকুড়ার মেজিয়ায় শুক্রবার স্যাম স্টিলের দুটো ইস্পাত কারখানার ভিত্তি প্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি জানান, শিল্পে বিনিয়োগ টানতে ইনসেন্টিভ দেওয়া হবে, তবে কতখানি কর্মসংস্থান হচ্ছে তার উপরে ভিত্তি করে দেওয়া হবে এই ইনসেন্টিভ। ইনসেন্টিভ তাদেরই দেব, কত টাকা ইনভেস্টমেন্ট করলেন বড় কথা নয়, কত কাজ দিলেন, এমপ্লয়মেন্ট দিলেন তার উপরে। একটা সময় রাজ্য থেকে শিল্প সংস্থার বিনিয়োগ তুলে নেওয়ার পেছনে আঙুল উঠেছিল বাম ট্রেড ইউনিয়নগুলির জঙ্গি আন্দোলনের দিকে। পরবর্তী সময়ে তৃণমূলের শাসনকালে স্থানীয় রাজনৈতিক নেতাদের তোলাবাজির অভিযোগেও সরব হয়েছিলেন বিনিয়োগকারীরা। বর্তমান বিজেপি সরকারের কড়া হুঁশিয়ারি, শিল্পক্ষেত্রে কোনো গুন্ডাগিরি চলবে না, এর জন্য গুন্ডা দমন আইন প্রয়োগ হবে। মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, কারখানার গেটে তালা ঝোলালে জেলে ভরা হবে। কারখানার গেটে তালা লাগালে আপনাকে হাজতের ভিতরে থাকতে হবে। কারখানায় এসে গেটে ভেঙে দিয়ে গেলে 3 গুণ আদায় করব, কোনো গুন্ডাগর্দি চলবে না। মেজিয়ায় 2 ইস্পাত কারখানার ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে এদিন মুখ্যমন্ত্রীর মুখে উঠে এসেছে 3 দিক, যার মধ্যে তিনি তুলে ধরেছেন বিনিয়োগ টানতে সরকারের ভাবনার কথা, তেমনি বিনিয়োগকারীদের আস্থা অর্জনে সরকার কতটা সদর্থক সেই বার্তাও, যার মধ্যে উল্লেখযোগ্য তোলাবাজি বন্ধ করা, সিন্ডিকেট রাজ প্রতিরোধ এবং জমি নীতি। পাশাপাশি আগামী দিনে রাজ্যে বিনিয়োগে কারা কারা লাইনে আছেন তাদের একটা তালিকাও তুলে ধরলেন এদিন, যার মধ্যে আদানির কথা তিনি যেমন বললেন তেমনি ফ্লিপকার্টের বিনিয়োগের কথাও বললেন। সরকার বিনিয়োগকারীদের জন্য জমি কিনবে বলেও জানিয়েছেন। 34 বছরের লেফটের আমলে জোর করে গুলি চালিয়ে বন্দুক দিয়ে জমি নিয়েছেন জোর করে, আমরা ওই নীতিতে নেই। 15 বছর টিএমসি ইনভেস্টরদের বলেছে তুমি গিয়ে জমি কেন, আমি নেই ভাই, সরকার নেই। আর বিজেপি 2013 ল্যান্ড পারচেজ স্কিমে গিয়ে কত জমি লাগবে বলুন, আমি জমি কিনে আপনাকে দিচ্ছি। মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন শিল্পমন্ত্রী তাপস রায় থেকে শুরু করে সরকারের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রীরা। শ্যাম স্টিলের পক্ষে কেশব বেরিওয়াল বর্তমান সরকারের প্রশংসা করেন। सीएम सर बोले हैं कि लैंड रिफॉर्म्स में बहुत सारे स्टेप्स लेंगे जिससे कि इंडस्ट्री को लैंड मिल पाए। तो पहले लैंड अवेलेबिलिटी की इशू आती थी, क्लियरेंसेस मिलने में इशू आती थी, लोकल के बहुत इश्यूज होते थे जो कि अब सारे क्लियर हो गए हैं। अब एक जो टाइप की एक पॉजिटिवनेस है लोकल में वो पहले नहीं थी। মুখ্যমন্ত্রী আজকের এই মঞ্চ থেকে একদিকে যখন শিল্পপতিদের আহ্বান জানাচ্ছেন এবং পাশাপাশি রাজ্য সরকার শিল্পপতিদের আহ্বান করার ক্ষেত্রে কি ভাবছে, কিভাবে আরও বিনিয়োগ আসে তার জন্য সরকারের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেই কথা বলছেন, ঠিক তখনই কিন্তু পাশাপাশি দেখা যাচ্ছে যে এক্ষেত্রে শিল্পপতিদের যাতে জমি সমস্যা বা আগামী দিনে কোনোভাবে শিল্পক্ষেত্রে আইন শৃঙ্খলা বা তোলাবাজির মতন কোনো ঘটনা না ঘটে সে নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী আজকের এই মঞ্চ থেকে কড়া বার্তা দিচ্ছেন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় কমলের সঙ্গে মৃত্যুঞ্জয় এবং শ্রেয়সী, বাঁকুড়া। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।